বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সংহতি পদযাত্রা করল বামুটিয়া বিধানসভায় বিশাল নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে। এই পদযাত্রাটি ৩ নং বামুটিয়া বিধানসভার বাগবাড়ি স্কুল মাঠ থেকে শুরু হয়ে দমদমিয়া বাজারে গিয়ে শেষ হয়। সংহতি পদযাত্রার নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন মন্ত্রী বিধায়ক গোপাল রায়, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, বামুটিয়া ব্লক যুব কংগ্রেস সভাপতি বিপ্লব বিশ্বাস সহ দলীয় কর্মী সমর্থকরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে এই সংহতি পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন। পাশাপাশি তিনি রাজ্যের শাসক দল ও রাজ্য সরকারের সমালোচনায় সরব হন। সংহতি পদযাত্রা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে সংগঠিত হচ্ছে। আজকে 15তম দিন বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি বাগবাড়ি স্কুল থেকে আমরা পদযাত্রা করে নেপালি বস্তিতে গিয়ে এই পদযাত্রা আমরা শেষ করব। আজকের দিনটি একটা মহান ঐতিহাসিক দিন। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন 14ই নভেম্বর সারা দেশে শিশু দিবস হিসাবে উদযাপিত হয়। ভারতবর্ষের প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী, দার্শনিক, একজন স্বাধীনতার সংগ্রামী, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পুরোধা, গান্ধীবাদী ভাবাদর্শের যে আমাদের মহান নেতা জওহরলাল নেহরুকে আজকে আমরা শ্রদ্ধা জানিয়ে এই পদযাত্রা আমরা শুরু করতে যাচ্ছি। এই পদযাত্রার যে মূল উদ্দেশ্য, আজকে সারা দেশ এবং রাজ্যে জাতিগত বিদ্বেষ, বিভেদ, ধর্মীয় হানাহানি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি, বিশেষ করে বিরোধী দলের প্রতি শাসক দলের এই যে আগ্রাসন মনোভাব, জাতিতে জাতিতে, ধর্মের ধর্মের, বর্ণের বর্ণের মধ্যে লড়াই বাঁধিয়ে রাজনৈতিক লাভালাভ শাসক দলের অনুকূলে নেওয়া, তার বিরুদ্ধে আমাদের এই সংহতি পদযাত্রার মাধ্যমে আমরা শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় সংহতি, রাজ্যের জাত পাত ধর্মের সংহতি আমরা প্রতিষ্ঠা করে সম্প্রীতি রক্ষার লক্ষ্যে সারা রাজ্যব্যাপী এই আমাদের পদযাত্রা। এই পদযাত্রার মধ্য থেকে আমরা বার্তা দিতে চাই, এগিয়ে আসুন। জাতীয় কংগ্রেসের যে মূল ভাবধারা, যে ধারাবাহিকতা, ভারতীয় কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের অখণ্ডতা, ধর্মনিরপেক্ষ, সাম্য এবং অহিংসার যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের নীতি, এই নীতিতে দেশকে অটুট রাখার জন্য দেশের মধ্যে যারা কুচক্রী, যারা ষড়যন্ত্র করে দেশ বিভাজনের খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের এই